আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে তোমরা মনে করতেছ এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে। না না বান্দা, ও আমার গোলামের দল, তোমরা শুনো, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর তোমরা মনে করতেছ যে এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে, ভুল আছে। আল্লাহ তাআলা এই তাদের ভুলকে সংশোধন করার জন্য, তাদেরকে সংশোধন করার জন্য এই আয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে বললেন যে মুহাম্মদ, আপনি তাদেরকে বলিয়া দেন যে এই কিতাবটা এমন একটা কিতাব আল কোরআন, এই কিতাব ছাড়া তাওরাত, জাবুর, ইনজিল, যত আসমানি ছোট বড় যা কিছু যেই কিতাবগুলো আছে এই কিতাবের মধ্যে সব কিছুর মধ্যে সন্দেহ হতে পারে, ভুল হতে পারে, তোমরা ভুল ধরতে পারো, কিন্তু এই আল কোরআন কিতাবুল্লাহ, এটা হলো আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ, কোনো অবকাশ থাকতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআনটা নাজিল করেছি, যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবটার মধ্যে কোনো ভুল হতে পারে না, কোনো সন্দেহ হতে পারে না। হ্যাঁ, তোমরা যদি ভুল ধরতে পারো অথবা তোমরা যদি মনে করো যে এই কিতাবটা ভুল, এটা হলো আল্লাহর কালাম নয়, তাহলে তোমরা একটা কাজ করো, এর পরিবর্তে, এই কোরআনের পরিবর্তে আরেকটা কোরআন অথবা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন আল্লাহর হুকুমগুলা পালন করার জন্য। আমরা সব চাইতে যে জিনিসটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন, আর আল্লাহর জমিনের মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ, এমন দ্বীনি মাহফিলগুলা, সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজারগুলা। এজন্য আমি আপনাদেরকে মেহেরবানি করে বলবো, যেহেতু আপনাদের এলাকার মধ্যে এই দ্বীনি মার্কাজ অর্থাৎ দারুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের যে মাহফিল, এই মাহফিলের জন্য আপনারা নিজের কাজকর্ম আজকে অবসর করিয়া আপনারা, কারণ অনেক দূর দূর থেকে ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করবে, আপনারা মেহেরবানি করিয়া আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আইসা তারপর কোরআন হাদিস থেকে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করে সকলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনকে নাজিল করেছেন,
এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্য থেকে সবচাইতে যে বড় সূরাটা এটা হলো সূরাতুল বাকেরা। এই সূরা থেকে আমি প্রথম আয়াত থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করিলাম। অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করিলাম। এই আয়াত এবং হাদিস সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য নাজিল করলেন? আর এই প্রথম যে আয়াতগুলা এই আয়াতগুলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করিয়া কি নিদর্শন দিতেছেন আর কি সুসংবাদ দিতেছেন। সূরাতুল বাকেরা এটা হলো মদিনার মধ্যে, এই কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে, কিছু সূরা মক্কার মধ্যে নাজিল হয়েছে, আবার কিছু সূরা মদিনার মধ্যে। তো এই সূরাটাও মদিনার মধ্যেই নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 286টা আয়াত আছে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজেই বলেন এই সূরার মধ্যে অথবা এই কোরআনের ভিতরে অনেক আয়াত আছে যে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ এর অর্থ বলতে পারে না। আবার অনেক আয়াত মুসলমানদের জন্য নাজিল করেছেন, আবার কিছু কাফেরদের জন্য, আবার কিছু মুনাফিক। এইগুলা প্রত্যেকটা জায়গার মধ্যে যেই কোনো কারণে যেই কোনো ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দীর্ঘ 23 বছর যাবৎ এই কোরআনকে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে নাজিল করে দিয়েছেন। এই জন্য এই প্রত্যেকটা সূরার শান নজুল থাকে। প্রত্যেকটা সূরা নাজিল করার আগে একটা বিষয় থাকে। আর এই সূরাটা নাজিল এই জন্যই করলেন যে মালিক ইবনে সাইক ইহুদি ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি মুসলমানদের ধারে ধারে গিয়া মুসলমানদের কানে এমন পরামর্শ দিতে লাগলেন যে এই কোরআনটা, এই যে কিতাবটা আমার হাতে, যে এই কোরআনটা ওই মালিক ইহুদি মুসলমানদের ধারে ধারে এই কথা বলতে লাগলেন যে এই কোরআন এটা হলো যে তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন এই কোরআনটা হলো এই কোরআনটা নয়, এটা হলো মিথ্যা, এটার মধ্যে সন্দেহজনক আছে, এই কোরআন সত্য হতে পারে না, এটা মুহাম্মদের রচিত কোরআন, নাউজুবিল্লাহ। এই কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছেন। আর এই তৈরি করিয়া তখন তোমাদের ধারে ধারে এই কোরআনের দাওয়াত দিচ্ছে, তোমাদের ধারে ধারে এই কোরআন আয়াত পড়িয়া পড়িয়া তোমাদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেওয়ার জন্য মুহাম্মদ এই চিন্তা ফিকির। তখন ওই মালিক ইহুদি সেই মুসলমানদের ধারে ধারে গিয়ে এই কুপরামর্শ দিতে লাগলেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনের এই সূরার প্রথম 4টা আয়াত মুমিন বান্দাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন। এরপরে 2 আয়াত, এরপরে 4 আয়াত। 2 আয়াত হলো কাফেরদের বেলায় শাস্তি, আর 4 আয়াত হলো মুনাফিকের বেলায় যে কেমন শাস্তি দিবে,
যেহেতু অমুসলিম ইহুদি মুসলমানদের ধারে ধারে এসে বলতেছে যে এই কোরআন হলো মিথ্যা, এই কোরআনের মধ্যে সন্দেহজনক, এই কোরআনের মধ্যে শুধু ভুল আর ভুল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই আয়াত আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আল্লাহ তাআলা তাদের ভুল ভ্রান্তি এইগুলা মীমাংসা করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এখানে তিনটা হরফ। এই আয়াতের মধ্যে কোনো অর্থ নাই। এই আয়াতের কোনো মুফাসসিরগণ বলেন যে এই আয়াতের অর্থ কেউ বলতে পারে না, শুধু একমাত্র এইগুলা হলো হরফে মুকাত্তা। এর আয়াত এই হরফের অর্থগুলা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো আবার কেউ কেউ তাফসিরে নুরুল কুরআনের মধ্যে মুফাসসিরগণ উল্লেখ করেন যে আলিফটা হলো আল্লাহ শব্দ থেকে আনলেন, লামটা হলো জিব্রাইলের শব্দ থেকে আনলেন, মিমটা হলো মুহাম্মাদের শব্দ থেকে আনলেন। অতএব এর থেকে এই প্রতীয়মান হয় যে এর অর্থ হয় আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করলেন। এটার অর্থ এটাও না, তারপরও যেহেতু মুফাসসিরগণ এটা উল্লেখ করলেন, এজন্য এটা তো আর খারাপ কোনো বিষয় না, তাই না? এজন্য আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই কোরআনকে নাজিল করলেন। কোন কোরআন? এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে তোমরা মনে করতেছ এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ আছে, ভুল আছে। না না বান্দা, ও আমার গোলামের দল, তোমরা শুনো, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর তোমরা মনে করতেছ যে এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে, ভুল আছে। আল্লাহ তাআলা এই তাদের ভুলকে সংশোধন করার জন্য, তাদেরকে সংশোধন করার জন্য এই আয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে বললেন যে মুহাম্মদ আপনি তাদেরকে বলিয়া দেন যে এই কিতাবটা এমন একটা কিতাব আল কোরআন, এই কিতাব ছাড়া তাওরাত, জাবুর, ইনজিল, যত আসমানি ছোট বড় যা কিছু যেই কিতাবগুলো আছে এই কিতাবের মধ্যে সব কিছুর মধ্যে সন্দেহ হতে পারে, ভুল হতে পারে, তোমরা ভুল ধরতে পারো, কিন্তু এই আল কোরআন কিতাবুল্লাহ, এটা হলো আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ, কোনো অবকাশ থাকতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে আমি আমার বান্দা মুহাম্মাদের উপর যে কোরআনটা নাজিল করেছি, যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবটার মধ্যে কোনো ভুল হতে পারে না, কোনো সন্দেহ হতে পারে না। হ্যাঁ, তোমরা যদি ভুল ধরতে পারো অথবা তোমরা যদি মনে করো যে এই কিতাবটা ভুল, এটা হলো আল্লাহর কালাম নয়, তাহলে তোমরা একটা কাজ করো, এর পরিবর্তে, এই কোরআনের পরিবর্তে আরেকটা কোরআন অথবা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা আরেকটা এই সূরার মতন আরেকটা সূরা তোমরা নিয়ে আসো। অথবা ছোট্ট একটা, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এর চাইতে সবচাইতে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। আমরা যে বলে থাকি ইন্না আতাইনা কাল কাউসার, এই ছোট্ট সূরার মতন একটা সূরা নিয়ে আসো, দেখি তোমাদের কেমন বাহাদুরি, তোমরা কেমন এই কোরআনের মধ্যে তোমরা ভুল ভ্রান্তি ধরতে পারো। অতএব আমার এই কোরআন, আমার এই কিতাব, আমার এই কালাম যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে তোমরা এর পরিবর্তে আরেকটি সত্য কোরআন অথবা একটা সূরা তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, পারবা না তো, কখনো পারবা না, তোমরা কখনো পারবা না। তোমরা মনে করতেছ যে আমি আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআনকে নাজিল করে দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো অবকাশ থাকতে পারে, এই কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, কখনো থাকতে পারে না। তোমরা যদি এটাকে অস্বীকার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় তোমরা যেহেতু অস্বীকার করতেছ, এই কোরআনকে অস্বীকার করতেছ, আমার বিধানকে অস্বীকার করতেছ। আমার বিধান মানে আমার যে কোরআন, এই কোরআন মানে আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর কথা। এই কোরআনকে অস্বীকার করলা মানে আমি আল্লাহকে অস্বীকার করলা। এই কোরআনের মধ্যে ভুল ধরলা মানে আমি আল্লাহকে ভুল ধরলা। এই কোরআনের মধ্যে সন্দেহ করলা মানে আমি আল্লাহকে সন্দেহ করলা, কোনো ভুল নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়। আল্লাহ তাআলা বলেন যেহেতু তোমরা অস্বীকার করতেছ, আল্লাহর হাবিব তার দুস্থকে এই ইশারা করে বলতেছেন যে আমার হাবিব আপনি তাদেরকে এই সুসংবাদ দেন, তাদেরকে এই ঘোষণা দেন, যেহেতু তোমরা অস্বীকার করতেছ, তোমরা যেহেতু এই কোরআনকে, এই কোরআনের মধ্যে ভুল, এই কোরআনকে অস্বীকার করতেছ, এই জন্য আপনি যতই তাদেরকে বোঝান, আপনি যতই তাদেরকে সতর্ক করেন না কেন, বা করেন বা নাই করেন, কিন্তু তারা তো লা ইউমিনুন, তারা তো কখনো ঈমান আনবে না, তারা বিশ্বাস করবে না যে এই কোরআনটা সত্য, তারা এটা বিশ্বাস করবে না। এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তারা বিশ্বাস করবে না। শুধু তাই নয়, কেন বিশ্বাস করবে না? আল্লাহ তাআলা বলেন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তো তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। তারা এই জন্য বিশ্বাস করবে না, তারা এই জন্য অস্বীকার করে, কারণ আমি আল্লাহ ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। আল্লাহ তাআলা কাফিরদেরকে, কাফিরদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলেন। শুধু তাই নয়, ওয়ালা সামঈহিম, তাদের কানকে আমি বন্ধ করে দিলাম, তাদের কানকে আমি বন্ধ করে দিলাম, যাতে করে তারা এই কোরআন শ্রবণ না করতে পারে, কান দিয়ে শ্রবণ না করতে পারে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের এই চোখের মধ্যে পর্দা ফেলে দিলাম, তাহলে তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম,
তাদের কানকে বন্ধ করে দিলাম, তাদের অন্তরকে মোহর মেরে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে এই কোরআনের মর্ম তারা বুঝতে না পারে। আপনার উপর তারা অস্বীকার করতেছে, আপনার উপর তারা সন্দেহজনক তারা এই কাজগুলো করতেছে। এই জন্য আপনি শুনুন, আপনি শুনুন, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিলাম, আমি মোহর মেরে দিলাম। 2 নাম্বার হলো ওয়ালা সামঈহিম, তাদের কানকে আমি বন্ধ করে দিলাম যাতে করে তারা এই কান দিয়ে শ্রবণ না করতে পারে, শ্রবণ না করতে পারে। তাদেরকে এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করেন নাই। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আমি তাদের চক্ষুকে পর্দা ঢেলে দিলাম যাতে করে তারা এই কোরআনের ভাষ্য তারা না দেখতে পারে। এই কোরআনের বিরুদ্ধে কাজ করবেন, এই কোরআন যারা শিখতেছে তাদের বিরুদ্ধে আপনি আলোচনা করবেন, কি মনে করেন? এজন্য বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠোর কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে। আর মুনাফিক যে তারা এই কোরআনকে অস্বীকার করে, শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রসঙ্গে কিছু এই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা যখন মানুষের সামনে যায়, মুনাফিক যারা দেখেন তারা 2 কথা বলে, মানুষের সামনে এক কথা বলে, তারা মানুষ থেকে যখন আড়াল হয় তখন আবার আরেকটা কথা বলে। মানুষের সামনে তাকে বারশোনা দেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য তার প্রশংসা করে, আবার যখন তার আড়ালে যায় তখন তার সমালোচনা করে। এমন আছে না? এমন আছে কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলে যে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন, অতএব তারা এই উপর ঈমান আনে না। তারা ঈমান আনে না, তারা মিথ্যা বলে, তারা কথায় কথায় কাজে কর্মে তারা মিথ্যা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু তোমরা মিথ্যা বলতেছ, তোমরা মনে করতেছ আমি আল্লাহকে ধোঁকা দিতেছ, তাই না? না বান্দা, তোমরা আমি আল্লাহকে ধোঁকা দাও না। আল্লাহ তাআলা বলেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইখাদিউনাল্লাহ, আমি আল্লাহকে তোমরা ধোঁকা দিতেছ, আমি আল্লাহকে তোমরা ধোঁকা দিতেছ। বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে তোমরা ধোঁকা দাও। আমি আল্লাহকে তোমরা ধোঁকা দিতেছ, যারা ঈমান এনেছে তাদেরকে তোমরা ধোঁকা দিতেছ। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াখদাউনা, তোমরা তো ধোঁকা দাও না, তোমরা ধোঁকা দাও না, ইল্লা তবে আনফুসাহুম, তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছ। তোমরা মনে করতেছ আল্লাহকে ধোঁকা দাও, তোমরা মনে করতেছ ঈমানদার ওয়ালাদেরকে ধোঁকা দাও। আল্লাহ তাআলা তো বলেন না ওমা ইয়াখদাউনা, তোমরা আমি আল্লাহকে ধোঁকা দাও না, তোমরা ঈমানদার ওয়ালাদেরকে ধোঁকা দাও না, যারা নামাজি তাদেরকে ধোঁকা দাও না, যারা আমি আল্লাহর কাজগুলা করতেছে তাদেরকে ধোঁকা দাও না, তোমরা ইল্লা আনফুসাহুম, অতএব তোমরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছ। ওমা ইয়াশউরুন, তবে তোমরা টের পাও না, তবে তোমরা টের পাও না। তোমরা কি মনে করো তোমরা আমি আল্লাহকে ধোঁকা দিবা, আমি আল্লাহর কাজ না করবা? তোমরা দুনিয়া নিয়ে চিন্তা, তোমরা আখিরাতের কথা, আখিরাতের কাজগুলা করবা না, তোমরা আমি আল্লাহর হুকুমগুলা পালন করবা না? না, এটা হতে পারে না। এই দুনিয়ার মালিক হলো আমি আল্লাহ,
আসমানের মালিক হলো আমি আল্লাহ, জমিনের মালিক হলো আমি আল্লাহ, কায়নাতের মালিক হলো আমি আল্লাহ, যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমি আল্লাহ, সব কিছুর মালিক হলো আমি আল্লাহ। আর তোমরা মনে করো আমি আল্লাহকে তোমরা ধোঁকা দিতেছ? তোমরা তো নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছ। ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তরের মধ্যে ভেদি, তাদের অন্তরের মধ্যে রূপ হয়ে গেল। ফাযাদাহুমুল্লাহু মারদা, আমি আল্লাহ তাদের ভীতিকে আরো বেশি বাড়িয়ে দিলাম, আমি আল্লাহ তাদের রূপকে আরো বেশি বাড়িয়ে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীম, শুধু তাই নয়, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কেন? যে তারা মিথ্যা বলার কারণে, তারা মিথ্যা বলার কারণে, তারা কথায় কথায় কাজে কর্মে তারা শুধু মিথ্যা বলে, তারা অস্বীকার করে, তারা সন্দেহজনক করে। এই জন্য আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মহল মেরে দিলাম, আমি আল্লাহ তাদের কানকে বন্ধ করে দিলাম, আমি আল্লাহ তাদের চক্ষুকে আড়াল করে দিলাম, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে অসুস্থতার ভাব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তখন তারা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাবধান সাবধান সাবধান, তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা তোমরা কোনো ফাসাদ, তোমরা কোনো ফাসাদ সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে না, আমরা তো ফাসাদ সৃষ্টিকারী না, আমরা তো সংশোধনকারী, আমরা তো সংশোধনকারী, আমরা সংশোধন করি, আমরা সংশোধন করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব আয়াত, যে আয়াতগুলো আমি পড়লাম, এই আয়াতের মর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা তো এমন একটা কিতাব, আল গ্রন্থ কোরআন, এই কোরআনের মধ্যে লা রাইবা ফীহ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন, হেদায়েত প্রাপ্ত এই কোরআনটা। আর মুত্তাকিন কারা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিব যে এই মুত্তাকিন কারা। কয়েকটা মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনের, যারা মুত্তাকিন তাদের কয়েকটা গুণ তাদের জন্য উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার হলো তারাই মুত্তাকিন যারা গায়েবের উপর, অদৃশ্যের উপর ঈমান আনলো, যারা অদৃশ্যকে বিশ্বাস করলো। কারণ আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা তো জান্নাত জাহান্নাম দেখি নাই, কবরের আযাবগুলো দেখি নাই, মিজান পুলসিরাত আখিরাত কিয়ামত এইগুলো তো আমরা কিছুই দেখি নাই, তারপরও আমরা এটার উপর ঈমান আনলাম। এটাই হলো মুত্তাকিনদের এক নম্বর গুণ। আর এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন পড়লেই সওয়াব, একটা হরফ পড়লে 10টা সওয়াব, একটা হরফ পড়লে 10টা সওয়াব। যখন আমি আপনি এই কোরআনের একটা হরফ নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ব, তখন একটা হরফের বিনিময়ে 100 নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন, 100 নেক আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। যখন আমি আপনি এই কোরআন নামাজের মধ্যে বসিয়া বসিয়া পড়ব, প্রত্যেকটা হরফের বিনিময়ে 50টা করে নেকি আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। যখন আমি আপনি এই একটা হরফ নামাজের বাহিরে পড়ব, তখন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা কইরা আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেক লিপিবদ্ধ করিয়া দিবেন। তো এই কোরআন ছাড়া আর যত এই আসমানি কিতাবগুলো আছে, যত বই পুস্তক আছে, একটা
প্রত্যেকটা বই যদি প্রথম থেকে শেষ করেন, কিন্তু কোনো হাদিসের মধ্যে উল্লেখ করে নাই যে তুমি এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি শেষ করো তাহলে একটা তোমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করবেন, এমন কোনো উল্লেখ নাই। তবে এই কোরআনের একটা হরফ যদি আপনি পড়ি, প্রত্যেকটা হরফের বিনিময়ে এই নেকগুলা পাওয়া যায়। তাহলে এই কোরআনগুলো এই কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবী বলেন যে সর্বপ্রথম আমি যেই হাদিস পাঠ করিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল। সর্বপ্রথম হলো নিজে কোরআন শিক্ষা করলো। এই কোরআন যে আপনার ছেলে মেয়েদেরকে এই কওমি মাদ্রাসার মধ্যে দিয়ে দেয়, এই কওমি মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে সর্বপ্রথম আমার সন্তান এই কোরআন শিক্ষা করে, এই কোরআন সর্বপ্রথম আমি শিক্ষা কইরা তারপর যখন আমি মানুষদেরকে আমার উত্তম হইল মানুষদেরকে আমি শিক্ষা দেওয়া। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তারাকতু ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহ নবী বলেন যে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিস রেখে যাই না, ওয়ারিস হিসাবে কোনো জিনিস রেখে যাই নাই, শুধু দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। এই কালামটা আল্লাহ নবী রেখে গেলেন আমাদের মাঝে। আর দুই নাম্বার হলো ওয়া সুন্নাতা রাসূল, অর্থাৎ আল্লাহর সুন্নাত, আল্লাহর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাতগুলা। এই দুইটা জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরবে, যারা এর উপর আমল করবে, তারাই তো আল্লাহ নবীর ওয়ারিস। তাহলে এই সব কওমি মাদ্রাসার মধ্যে এইগুলা শিক্ষা দেওয়া হয়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেকটা দরদারির জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। এজন্য আমাদের সন্তানদেরকে এই সব কওমি মাদ্রাসার মধ্যে পুরুষ এবং মহিলা, এই আব্দুল্লাহপুর গ্রামের মধ্যে পুরুষ মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসাও আছে। এজন্য আমি আপনাদেরকে মেহেরবানি করে বলবো, আপনাদের যে সন্তানগুলো আছে, একটা সন্তানদেরকে এইসব কওমি মাদ্রাসার মধ্যে দিবেন, দিনী শিক্ষা নেওয়ার জন্য, কোরআন শিক্ষা নেওয়ার জন্য, নামাজগুলা শিক্ষা নিবে, ধর্মীয় শিক্ষা নিবে। এই শিক্ষা শুধু দুনিয়ার নয়, এটা হলো আখিরাতের শিক্ষা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আমি মুক্তাসারভাবে কম সময় নিয়ে কিছু আলোচনার জন্য বসলাম, আমি ঠুটাপাটা যেই আমলের কথা, যেই কথা বললাম, এই কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।